আমি তো তোর স্বামী, তুই আমার একটা কথা রাখবি? কি কথা বল? চল। পল্লিগ্রাম টিভি অফিসিয়াল এই চ্যানেলের ওনার রবিউল শেখ, ওনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বিশ্বাসঘাতক এই নাটকের ডিরেক্টর হারুন ভাই, ওনাকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন আমরা দেখে নেব এই নাটকে কে বিশ্বাসঘাতক, কি কারণে, সেটা আমরা দেখব নেক্সট ভিডিওতে। লেটস গো। কালো পোশাক পরে মুখ ঢেকে পালাচ্ছে কারা, তাদেরকে পুলিশ কি কারণে ছেড়েছে সেটা আমরা দেখব নেক্সট ভিডিওতে। লেটস গো। সবাই ভালো করে নজর রাখবে। তোর পাটা দেখি। পুলিশের তাড়া খেয়ে ক্রিমিনাল দুটো কোথায় লুকোলো? একটি শপিং মলে। আর কাকে দেখলাম আমরা? সেখানে দেখলাম আমরা মায়াকে। মায়ার সঙ্গে কি আছে সেটা আমরা দেখব নেক্সট ভিডিওতে। লেটস গো। লাগেনি, পাশ কেটে বেরিয়ে চলে গেছে। আরে আগে তো মুখটা ঠক। হ্যাঁ, মায়ের সঙ্গে আছে টনি। টনি ও মায়া দুজনাকেই পুলিশে তাড়া করেছে। টনির পায়ে গুলি করেছে পুলিশে, আর সেখানে টনির পায়ে মায়া ব্যান্ডেজ বাঁধছে। মায়া টনি কি কাজ করে? মায়া টনিকে পুলিশে তাড়া করেছে। তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। লেটস গো। কার আমি ব্যান্ডেজ করে দিছি। মায়া ও টনিকে ধরার জন্য পুলিশ এই শপিং মলের বাইরে দাঁড়িয়ে আছে। টনি আর মায়া কি এই শপিং মল থেকে বেরোতে পারবে? তাদেরকে কি পুলিশে ধরতে পারবে না? তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। লেটস গো। টনি মায়ার শপিং মল থেকে বেরোনোর রাস্তা কিন্তু গার্ড করে আছে পুলিশে। টনি কিভাবে শপিং মল থেকে বেরিয়ে আসবে সেটা আমরা দেখব নেক্সট ভিডিওতে। লেটস গো। ওফ, টনি সাংঘাতিক। পুলিশের হাত থেকে কিভাবে বাঁচতে হয় টনি কিন্তু ভালোই জানে। টনির হাতে একটা লাঠি আর মুখে দাড়ি লাগিয়ে সে নেংচে নেংচে বাইরে বেরিয়ে আসছে। সেখানে হাবলদার পুলিশকে জিজ্ঞাসা করলো যে এই লোকটাকে চেকিং করব। সেখানে পুলিশ ইন্সপেক্টর সাহেব তাকে একটা ধমক দিল, আর টনি সেখান থেকে সুসুর সুসুর করে বেরিয়ে আসলো। তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। লেটস গো। সালমা, কি হয়েছে তোমার পায়ে? টনি সালমাকে ডাকছে, সালমাকে ডেকে ডেকে পাচ্ছে না। সালমা এসে দেখে টনির পায়ে ব্যান্ডেজ বাঁধা, আর সেখানে সালমা কিন্তু রেগে গেল। কেনই বা রাখবে না? কারণ যে কাজটা করছে অবশ্যই অন্যায় কাজ করছে। কি এমন কাজ করছে যে টনিকে এরকম রিস্ক নিতে হচ্ছে? তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। লেটস গো। কতদিন তুমি এইসব কাজ করবে বলো তো? আর পাঁচটা লোকের মতো সাধারণ জীবন যাপন করতে পারো না? আর যদি টনির অবস্থা দেখে সালমার চোখে পানি। আর সালমা টনিকে কি বলল? এই কাজটা তুমি ছেড়ে দাও, কারণ সাধারণ মানুষের মতো তুমি জীবন যাপন করো। সেখানে টনি সালমাকে কি বললো সেটাও আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। যে সন্তানটা আছে তার কথা ভেবে হলেও এইসব কাজ ছেড়ে দিতে পারো? আমার বস আমাকে কখনোই এই নরক থেকে বের হতে দেবে না। চুরি ডাকাতির কাজটা ছেড়ে সাধারণ মানুষের জীবন যাপন করতে বললো টনিকে, কিন্তু টনি কি বলল? টনি বলল বস আমাকে ছাড়বে না। সেখানে সালমা কি বলল? সালমা বলল যে মাথা বিক্রি করে দিয়েছো নাকি? তো চলুন আমরা দেখে নেব টনি কি এই কাজ ছাড়তে পারবে, সালমা কি তাকে ছাড়তে পারবে? সালমার পেটে আছে বাচ্চা, আর সেই বাচ্চার জন্য অন্তত টনিকে এই কাজটা ছাড়তে বলছে। তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। লেটস গো। এই সেই মহিলা এইখানে শেষ নয়, তারা এমন ভাবে পুলিশের চোখে ধুলো দিয়ে চলে গেছে পুলিশ বুঝতেও পারেনি। এই সেই টনি সালমাকে চা আনতে বললো, তার মধ্যে টিভিতে নিউজ দেখতে পেল কি টনি এবং মায়া একটি শপিং মলে আছে মুখ ঢেকে। সেখানে মায়ার মুখটা একবারের জন্য আলগা করেছিল, সেটাই কিন্তু ভাইরাল হয়েছে। এখন টনিকে এবং মায়াকে পুলিশে খুঁজে বেড়াচ্ছে। টনি উঠে কোথায় যাচ্ছে সেটাও আমরা দেখব নেক্সট ভিডিওতে। লেটস গো। হ্যাঁ মায়া, আরে আজকে সকালবেলায় মল থেকে পালানোর সময় সিসিটিভি ক্যামেরায় তোর ফেস দেখা গিয়েছে। টনি মায়াকে এসে কি বললো যে আজকে নিউজটা কি তুই দেখেছিস? সেখানে মায়া বললো যে না দেখিনি। কেন, কি হয়েছে? সেখানে টনি কি বললো? টনি বললো যে শপিং মলে তোর ফেসটা দেখা গিয়েছে, ক্যামেরাতে ধরা পড়েছে, তুই কোথাও পালিয়ে যা। মায়া কি বললো?
মায়া বলল চ না কোথাও আমরা পালিয়ে যাই। তো চলুন আমরা দেখে নেব টনিকে কি মায়া ভালোবেসে ফেলেছে, টনিকে কি মায়া ভালোবাসে, সেটাও আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। বাড়ির মালিককে কিছু বলেছো তো? ও নিয়ে তোমার টেনশন করতে হবে না। কোথায় যাবা ভাবছো? চেন্নাই। টনি পুলিশের হাতে ধরা খাওয়ার ভয়ে সালমাকে নিয়ে যাওয়ার প্রোগ্রাম করছে কোথায়? চেন্নাই। সেখানে সালমা কি বলল যে বাড়ির মালিককে কি তুমি জানিয়েছো? সেখানে টনি কি বলল যে জানানোর দরকার নেই। টনি সালমা কি সত্যি সত্যি চেন্নাই যাবে পুলিশের হাত থেকে বাঁচতে? তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। লেটস গো। অ্যাক্সিডেন্ট হয়েছে কোন নার্সিং হোম? ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। টনি সালমার সঙ্গে কথা বলতে বলতে টনির মোবাইলে একটা কল আসে। সেই কলটাতে কি শুনলো যে মায়া নাকি অ্যাক্সিডেন্ট করেছে। সালমাকে রেখে মায়ার অ্যাক্সিডেন্টের কারণে সে বাড়ি থেকে বেরিয়ে পড়লো। তো চলুন আমরা দেখে নেব মায়া কি কারণে অ্যাক্সিডেন্ট করেছে, আসলে কি পুলিশের হাতে ধরা খাওয়ার ভয়ে কি অ্যাক্সিডেন্টটা করেছে। তো চলুন দেখে নেওয়া যাক নেক্সট ভিডিওটি। লেটস গো। বস, মায়া কেমন আছে? ভালো নেই, ওর অবস্থা খুবই খারাপ। মায়ার অ্যাক্সিডেন্টের খবর শুনে টনি দৌড়তে দৌড়তে কিন্তু একটি নার্সিং হোমে আসে। আর সেখানে এসে আমরা কাকে দেখলাম? সেখানে দেখলাম শাকিলকে। শাকিলকে টনি বস বলছে। আসলে মায়া এবং টনির কি বস সেই শাকিল? তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। লেটস গো। ইমিডিয়েটলি ও নেগেটিভ ব্লাড লাগবে, না হলে কিন্তু পেশেন্টকে বাঁচানো যাবে না। আমার রক্তের গ্রুপ ও নেগেটিভ, আমি ওকে রক্ত দেবো। মায়ার অ্যাক্সিডেন্টের কারণে মায়ার রক্ত লাগবে, আর সেখানে ও নেগেটিভ রক্ত কারণ নেই। সালমা এসে বলল যে আমার আছে, আমি দেব। আর সেখানে শাকিল খুব খুশি, তাকে নিয়ে ঘরের ভিতরে চলে গেল। কিছুক্ষণ পরেই ডাক্তার বেরিয়ে এসে সালমার গার্জেনকে সেটা জিজ্ঞাসা করলো, সালমার কি কিছু হয়ে গেল? তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। লেটস গো। আপনার ওয়াইফ প্রেগনেন্ট? জানতাম স্যার। আর ইউ ম্যাড? আপনি জানেন না একজন প্রেগনেন্ট মহিলা কখনো কাউকে রক্ত দিতে পারে না? ডাক্তার অপারেশন থিয়েটার থেকে বেরিয়ে এসে টনিকে কি বলল যে আপনি কি জানেন না একজন প্রেগনেন্ট মহিলা কোনো সময় রক্ত দিতে পারে না, আপনার কারণে আজ সে মৃত্যুশয্যায়। টনি কান্না করতে লাগলো। তো চলুন আমরা দেখে নেব সেখানে সালমা কি মারা যাবে একটু ভুলের কারণে। তো চলুন দেখে নেওয়া যাক নেক্সট ভিডিওটি। লেটস গো। আমার স্ত্রীর মুখ সার্জারি করে মায়ের মুখে লাগানো হয়। সালমার মুখটা সার্জারি করে মায়ার মুখে লাগানোর জন্য বলল। এটা কি হবে, এটা কি করবে, সেটাও আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। মায়ের অ্যাক্সিডেন্টের কারণে মায়ের মুখটা ফ্র্যাকচার হয়েছিল, সেখানে সালমার মুখটা সার্জারি করে মায়ের মুখে লাগানো হলো। আর হসপিটালে আমরা কি দেখলাম যে মায়ের মুখের সার্জারিটা খোলা হচ্ছে। তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। লেটস গো। বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো আশা করি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করুন, সবাইকে দেখার সুযোগ করে দিন। খুবই সুন্দর একটা নাটক। এই পল্লীগ্রাম টিভি অফিসিয়াল চ্যানেলের অনার রবিউল শেখ, ওনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বিশ্বাসঘাতক এই নাটকের ডিরেক্টর হারুন শেখ, ওনাকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই।